ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 5 স্কুলের সমস্ত প্রশ্নপত্রগুলো আলোচনা করছি। তোমরা ভালো করে দেখো। মগধ জনপথের প্রথম রাজধানী কোনটি? এর অপশান রাজগৃহ। জৈনদের ধর্ম প্রচারের কী নামে পরিচিত ছিল? ডির অপশান তীর্থাঙ্কর। নির্মাণ কথার অর্থ কী? এর অপশান মুক্তি। দিনার হলো বির অপশান স্বর্ণমুদ্রা। ষোড়শ মহাজনপথের আমলে প্রাচীন জীবিকা ছিল? এর অপশান কৃষি। মগধ অঞ্চলের অন্যতম প্রধান কৃষিজ ফসল? এর অপশান শালিধান। বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন? এর অপশান অশ্বঘোষ। শূন্যের প্রথম ব্যবহার শুরু করেন? এর অপশান আর্যভট্ট। প্রথম লিখিত আইন চালু হয়েছে? সির অপশান ব্যাবিলনে। গান্ধার শিল্পের বিকাশ পরিলক্ষিত হয়? এর অপশান কুষাণ যুগে। এক কথায় উত্তর দাও। জৈন ধর্মের মোট কতজন তীর্থাঙ্কর ছিল? 24 জন। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়। মৌর্য আমলে অর্থনীতির ভিত্তি কী ছিল? কৃষি। ইন্তু কি? প্রাচীন চীনাদের কাছে ভারত বা সিন্ধু নদের অপর নাম ছিল ইন্তু। সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? আর্যভট্ট। অষ্টাধ্যায়ীর রচয়িতা কে ছিলেন? পাণিনি। ফেরাও কাদের বলা হয়? প্রাচীন মিশরের রাজাদের। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। মিশরের লিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফ লিপি। শূন্যস্থান পূরণ করো 3 দাগের। মহাবীর জন্মগ্রহণ করেন যে ইসবাকু বংশে। পিটক শব্দের অর্থ ঝুড়ি, লিখে নাও তোমরা। বেশিরভাগ মহাজনপদ গঙ্গা নদীর উপত্যকায় অবস্থিত। প্রাচীন ভারতের একটি বন্দরের নাম তাম্রলিপ্ত। মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস বা ব্যাসদেব। আলেকজান্ডার ছিলেন গ্রিক শাসক। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন শাক্য বংশে। সাধারণত 8টি স্বর্গে বিভক্ত থাকায় মহাকাব্য। 4 দাগের সত্য মিথ্যা লেখো। অজাতশত্রু ছিলেন মগধের রাজা, সত্য। বৌদ্ধদের 2টি সম্প্রদায় হিনজান ও মহাযান, সত্য। অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ হ্রাস পায়, মিথ্যা। অশোক স্তম্ভ দেখতে চকখড়ির মতো, মিথ্যা। আর অর্থশাস্ত্রের রচয়িতা আর্যভট্ট, মিথ্যা। কৌটিল্য। সঠিক উত্তরটা বলে দিলাম। রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্যের মিলিন্দ নামে পরিচিত ছিলেন, সত্য। প্যাপিরাস থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে, সত্য। 5 দাগের যে পূর্ণমার্ক হচ্ছে 2। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে জনপদের সংখ্যা কটি ছিল? 16টি। এদেরকে একত্রে কি বলা হয়? জনপদ বা ষোড়শ মহাজনপদ, লিখে নাও। গৌতম বুদ্ধের বাল্য নাম কি? গৌতম বুদ্ধের বাল্য নাম সিদ্ধার্থ। তার নাম কোন কেন বুদ্ধ হয়? এটা সহায়িকার 91 পৃষ্ঠার 28 দাগের পুরনো সহায়িকা থেকে দেখাচ্ছি। এইখান থেকে লিখে এই পাশে এই অবধি তোমাদের লিখতে হবে। জৈন ধর্মের ত্রিরত্ন কি? যে সহায়িকার 93 পৃষ্ঠার 41 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে জৈন ধর্মে এখান থেকে এই যে এই আচরণ অবধি তোমরা লিখবে। গুপ্ত রাজাদের প্রচলিত স্বর্ণমুদ্রার নাম কি ছিল? দিনার ও সুবর্ণ। কুষাণ আমলে কি কি দ্রব্য বিদেশে রপ্তানি করা হতো? বস্ত্র, মশলা, রেশম। শিলভদ্র কে ছিলেন? বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত, লিখে নাও তোমরা। মেঘদূতম কাব্য রচয়িতাকে? কালিদাস। তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম অভিজ্ঞান শকুন্তলম। দশমিকের ধারণা প্রথম কে দেন? আর্যভট্ট। ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা ব্রহ্মগুপ্ত। পিরামিড কি? সহায়িকার 174 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখো। এই যে পিরামিড কি, এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নীলনদের দান কাকে কেন বলা হয়? সহায়িকার 178 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এখান থেকে তোমাদের এতটা অবধি লিখতে হবে। চিত্রিত ধূসর মাটির পাত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। সহায়িকার 68 পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 6 দাগের পূর্ণমার্ক হচ্ছে 3। টিকা লেখো ষোড়শ মহাজনপদ। সহায়িকার 87 পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখ। চতুর্যাম ও পঞ্চম মহাব্রত কি? সহায়িকার 90 পৃষ্ঠা 23 ও 24 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে চতুর্যাম, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি পঞ্চম মহাব্রত, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মৌর্য রাজাদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? সহায়িকার 138 পৃষ্ঠার 18 দাগের প্রশ্নটা।
13 দাগের প্রশ্নটা 18 নয়, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে, যে এইখান থেকে এতটা। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো, সহায়িকার 152 পৃষ্ঠা 3 দাগের প্রশ্নটা। এইখান থেকে লিখে এই অবধি তোমাদের 2 নম্বরের জন্য লিখলে হবে। নির্মাণ ও মহাপরিনির্মাণ বলতে কি বোঝো, সহায়িকার 92 পৃষ্ঠার 35 ও 36 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি, আর মহানির্মাণ এইখান থেকে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। গুপ্ত যুগের সব থেকে বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন, তার কয়েকটি সাহিত্যের নাম লিখো, সহায়িকার 160 পৃষ্ঠার 25 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো, মিশরীয় সভ্যতা, সহায়িকার 178 পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এটাই লিখে দেবে, এইখান থেকে এতটা অবধি লিখে দেবে। টিকা লেখো, বৈদিক সাহিত্য, সহায়িকার 64 পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে। 7 দাগের পূর্ণমান হচ্ছে 5, বর্তমান মহাবীরের জীবন ও ধর্মমত সম্পর্কে আলোচনা করো, সহায়িকার 85 পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মেগাস্তিনিস কে, একজন গ্রিক দূত বা ভূগোলবিদ ছিলেন। ভারতের সমাজ সম্পর্কে তিনি কি লিখেছেন, টেক্সট বইয়ে 102 পৃষ্ঠায় দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমরা লিখতে হবে তোমাদের। গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্ক কেমন ছিল, বা গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, সহায়িকার 152 পৃষ্ঠা 2 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গান্ধার শিল্পকলা সম্পর্কে লেখো, সহায়িকার 163 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।